আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 5-এর 2024 সালের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার যে প্রশ্নপত্রটি এসেছে, এই প্রশ্নপত্র দেখো আমি সমস্ত উত্তর সহ সমাধান করে দেব। দেখো, এটি পড়েছিল খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। ফুল মার্ক 50 নাম্বার, সময় দিয়েছে দেখো 1 ঘন্টা 45 মিনিট। ওকে, তো দেখো এখানে প্রথম প্রশ্ন দিয়েছে কবির নাম সহ বোম্বাগড়ের রাজা কবিতাটি প্রথম 4 লাইন লেখো। এটা নিশ্চয়ই তোমরা জানো, খুবই সোজা। এই যে বোম্বাগড়ের রাজা সুকুমার রায়, এই কবিতাটা তোমাকে তুলতে হবে। এখানে দেখো, এখান থেকে এখানে মাত্র এই 4 লাইন তুলতে বলছে। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্নগুলির উত্তর দাও। বলছে মাস্টারদার আসল নাম কি? তুমি নিশ্চয়ই জানো মাস্টারদার আসল নাম সূর্য সেন, অর্থাৎ সূর্য কুমার সেন। ওকে, মাস্টারদার আসল নাম সূর্য কুমার সেন। মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমাতারা হাই স্কুল। ওকে, উমাতারা হাই স্কুল, এই উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। শূন্যস্থান পূরণ করতে বলছে চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে। নিশ্চয়ই তুমি জানো আখ। ওকে, জটি পিসিমার ভালো নাম কি? হরিমতি। আশা করি এই উত্তরগুলো খুবই সোজা, নিশ্চয়ই করে এসেছো। তাল নবমী কোন মাসে হয়? ভাদ্র মাসে। ওকে, এদিক ওদিক টানতে থাকে আমায়, কে কবিকে এদিক ওদিক টানতে থাকে? এটা হবে দেখো কাঠ বেড়ালি। ওকে, কাঠ বেড়ালি কবিকে এদিক ওদিক টানতে থাকে। এরপরে কি বলছে দেখো, আকাশে 2 বন্ধুর নাম কি? নিশ্চয়ই জানো চাঁদিয়াল ও পেট কাটা। ঠিক আছে, এরপর বর্গীজাটা কি বলছে দেখো, কবি যখন একলা থাকেন তখন কবির মাথায় আশীর্বাদের মতো কি পড়ে? দেখো গাছের পাতা পড়ে, গাছের পাতা। ওকে, গাছের পাতা পড়ে। বোম্বাগড়ের রাজার বিছানা কি দিয়ে পাতা? দেখো শিরীষ কাগজ দিয়ে, শিরীষ কাগজ শিরীষ কাগজ দিয়ে পাতা। ওকে, এরপর কি বলছে, শূন্যস্থান পূরণ করো। এপারেতে মেঘের মাথায় ড্যাশ ড্যাশ জ্বালা। এটা হবে দেখো 100 মানিক জ্বালা, 100 মানিক জ্বালা। ওকে, তো এরপরে 3-এর দাগের কি বলছে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। কয়েকটা বলছে দেখো, সে তখন একটা আবর্জনা, কে কিভাবে আবর্জনায় পরিণত হয়? এটা দেখো তোমার আকাশের 2 বন্ধু, এই গল্পে আছে। পাতা দেখো 124 পাতা। দেখো এখানে দেখতে পাচ্ছ সে তখন একটা আবর্জনা, তো এই কথাটা তুলে এখানে দিয়েছে। অর্থাৎ 2টো ঘুড়ি যখন উঠতে উঠতে ভোকাট্টা হয়ে যাবে তখন তারা গড়িয়েও পড়তে পারবে, কিংবা ইলেকট্রিক তারে পড়বে, অথবা নদীর জলে লুটিয়ে পড়বে। নাকানি চোপানি খেয়ে কী হচ্ছে, বুকের কাঁপকাঠি ছিটকে যাবে, অর্থাৎ গেলে কেবল ওই একটা ফাটা কাগজের মতো টুকরো হয়ে পড়ে থাকবে। তখন আর কেউ চোখ ফিরিয়ে তাকাবে না, তখন আহা উহু কেউ করবে না, তখন সেটা আবর্জনার মতো পড়ে থাকবে। এই উত্তরটা তোমাকে লিখতে হবে। ওকে, এরপর ক্ষয় দাগাটা কী বলছে দেখো, চট্টগ্রাম শহরে মাস্টারদার কথা মতো ছেলেরা কি করেছিল? এটাও দেখো মাস্টারদার সূর্য সেন, এই গল্পে দেখো 91 পাতায় আছে। ওকে, দেখো এখানে বুঝতে পারছো এই যে চট্টগ্রাম শহরে কিছু অল্প বয়সী ছেলেরা মাস্টারদার বুদ্ধিমতো পুলিশের সঙ্গে লড়ে গোলা বারুদের ভাণ্ডারটি দখল করে নিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল অস্ত্রাগারে, আগুন লাগিয়ে দিয়েছিল টেলিগ্রাফের অফিসে। ওকে, ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই, 2 জায়গায় রেল লাইন ভেঙে ফেলেছে তারা, যেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। এই ধরনের এক সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলেছিল, এটা তোমাকে তুলতে হবে। ওকে, এরপর দেখো, ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। গোপালের চোখে জল আসার কারণ বর্ণনা করো। এটা দেখো তাল নবমী গল্পে আছে। পাতা দেখো 112 পাতাতে। দেখো এখানে দেখতে পাচ্ছ ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এলো, অর্থাৎ কি? অর্থাৎ জটি পিসিমার বাড়িতে তাল নবমীর অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু গ্রামের সকলের নেমন্তন্ন হয়েছিল, কেবল গোপালদের হয়নি। সেই কারণে সংসারের অবিচার দেখে এবং অভিমানে গোপালের চোখে জল এসে পড়ল। ওকে,
এরপর ঘয়েরটা বলছে দেখো, ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে, এটাও দেখো তাল নবমী গল্পে আছে, তোমার বইয়ের 106 পাতায় পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ ঝমঝম ভরসা, অর্থাৎ ভরা বর্ষা হচ্ছে, তখন ক্ষুদিরামের একটা সামান্য গৃহস্থ বাড়িতে কী হয়, দুদিন হাঁড়ি চড়েনি, এটা তুমি নিশ্চয়ই জানো। তো কিভাবে চলে দেখো, যজমানের বাড়ি ঘুরে ঘুরে কাইক্লেশে সংসার চলে। ওকে, তাহলে ভরা বর্ষায় কিভাবে চলে, জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কাইক্লেশে সংসার চলে, এই তত্ত্বটা তোমাকে তুলতে হবে। ওকে, এরপর উমায়টা কী বলছে দেখো, কাল সন্ধ্যাবেলা ভাই যখন মাস্টার মশাইয়ের কাছে পড়ছিল তখন এই সব কথা শুনেছি। কে কোন কথা শুনেছিল, এটাও দেখো আকাশে দুই বন্ধু, এই গল্পের 125 পাতায় দেখো এর উত্তরটি আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে কাল সন্ধ্যাবেলা ভাই যখন মাস্টারমশাইয়ের কাছে পড়ছিল তখন এইসব শুনেছিল। কোন কথা শুনেছিল দেখো, চাঁদিয়াল ও পেট কাটা গুড়ির মধ্যে যে কথাবার্তা হচ্ছিল সেই কথা শুনেছিল। অর্থাৎ ওরা বলা বলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর, অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, গাছ আছে, ফুল আছে, আবার কোথাও নাকি বরফ আছে, শুধুই বরফ, বরফ নাকি খুব ঠান্ডা, এই ধরনের কথাবার্তাগুলি শুনেছিল। ওকে, এরপর দেখো চয়টা বলছে মাস্টারদার পোশাক ও স্বভাবের বর্ণনা দাও, এটিও দেখো মাস্টারদার সূর্য সেন এই গল্পে পাবে। পাতা দেখো 92 পাতায়। দেখো মাস্টারদার সূর্য সেনের পোশাক দেখো একদম সাদাসিধে, বাঙালি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, ওকে, রঙিন জামা পরেন না, এই ধরনের প্রশ্ন বোঝা গেল। আর মাস্টারদা দেখো বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে তিনি কত বড় মাপের নেতা। ওকে, খুবই সাদাসিধে থাকতেন, অর্থাৎ চলার সময় দেখো পায়ের খড়মের কোনো আওয়াজ শোনা যায় না, মানুষটি খুব চুপচাপ ধরনের। এবং এখানে লিখবে দেখো তিনি গম্ভীর ও রাজভারী। ওকে, এরপর চারেরগুলি কি বলছে দেখো, পূর্ণ বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও, এগুলি দেখো গল্প বই থেকে এসেছে। অলক্ষণের মুখ সকালে দেখলে কি হয়, দেখো খাবার জোটে না, খাবার জোটে না, আবার দেখো দিন খারাপ যায়। ওকে, তাহলে এটা তোমাকে লিখতে হবে। রামমোহন রায় তার বৌদির চিতার পাশে দাঁড়িয়ে কি প্রতিজ্ঞা করেছিল, দেখো সতীদাহ প্রথা রদ করবেই। ওকে, তাহলে এই প্রতিজ্ঞা সে করেছিল। বিদ্যাসাগরের প্রকৃত নাম কি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, বিদ্যাসাগরের বাবার নাম কি, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ওকে, এরপরে বলছে দেখো বিদ্যাসাগরের লেখা একটি বইয়ের নাম লেখো, বিদ্যাসাগরের লেখা একটি বইয়ের নাম বর্ণ পরিচয়। ওকে, বর্ণ পরিচয়, ক্লিয়ার। গান্ধী বুড়ি কাকে বলা হয়, মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা। ওকে, মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধী বুড়ি, বানানটা এখানে ভুল লিখেছ। এবার বলছে দেখো ওরা কোথায় যাচ্ছে, ওরা কি পুরুষ, দেখো ওরা হচ্ছে এটা প্রথম পুরুষ। ওকে, প্রথম পুরুষ। আমরা আগামীকাল বেড়াতে যাব, আমরা কি পুরুষ, এটা হবে দেখো উত্তম পুরুষ। ওকে, তারপরে দেখো এখানে বলছে আবাহন হবে বিসর্জন, বিপরীত শব্দ লিখতে বলেছে। ওকে, পতন উত্থান, হর্ষৌ থয় থয়ে আকার অন্তন্য উত্থান, যৌগিক হবে দেখো মৌলিক। ওকে, এবারে দেখো তোমাদের দুটি রচনা দিয়েছে 7 নম্বরের। একটি বলেছে দেখো গাছ আমাদের বন্ধু, এটা তুমি তোমার বইয়ের ভাষাপাঠ বইয়ের দেখো 59 নম্বর পাতায় পাবে, এবং বাংলার উৎসব এটাও তুমি 58 পাতায় পাবে। তো দেখো এই 59 পাতায় গাছ আমাদের বন্ধু এটা লিখতেও পারো, এবং 58 পাতার বাংলার উৎসব এই গল্পটাও তুমি লিখতে পারো, তাহলেই তোমার উত্তর পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আশা করি স্টুডেন্ট তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো তোমাদের কোন কোন উত্তরটা তোমরা সঠিক করেছো। আর যারা এখনও পরীক্ষায় বসনি তারা তো অবশ্যই এই প্রশ্নগুলির আগে থেকেই প্রস্তুত করে নাও। ওকে, ধন্যবাদ।